রে মাতা আমি মনুষ্যা নাগের জননী আমি আসছি মাতা এই আমি মনুষ্যা তাই তো আমি হচ্ছি মনসা তাই আমাকে মাত্র যে ছুটে যেতে হবে ইন্দ্রালয়ে যেন আজ আমি ইন্দ্রালয়ে তার এসেছি একটিবার আমি দাদার নাম ধরে ডাকি না কেন বলি দাদা দাদা কে পদ্মাবতী তুমি হাসালে আমায় আজ থেকে আমার এই ইন্দ্রালয়ে কোনোদিন পদার্পণ করো নাই তবে আজকে কি মনে করে আমার এই ইন্দ্রালয়ে পদার্পণ করেছো তুমি দাদা আজ আমি পদার্পণ করেছি কিসের জন্য তাই না আমি সব বলবো দাদা বলার অগ্রেজি তোমাকে আমার সঙ্গে একটিবার সত্য অঙ্গীকার করতে হবে ও তুমি বলতে চাইছো আমার যেই মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে আমি বলতে পারি পূর্বেই সত্য অঙ্গীকার করতে হবে হ্যাঁ দাদা তাই হবে ওগো ভগিনী সত্য সত্য তো এই ইন্দ্রালয়ে কি মনে করে এসেছো তুমি যা চাইবে আমি তাই দেব তোমাকে বেশ তবে দাদা ভুলে যেও না তুমি আজ আমার সঙ্গে সত্য অঙ্গীকার করেছো আজ আমি যা চাইবো তোমাকে তাই হাসি মুখে আমাকে দিতে হবে নিশ্চয় আমি যে 33 কোটি দেব দেবীর মধ্যে আমি সত্য আবদ্ধ হয়েছি ও গো পদ্মাবতী আমি বললাম তুমি যা চাইবে আমি তাই দেব তোমাকে বেশ দাদা 12 মাসে 13 পূজা স্বর্গদ্বীপ পাই শিবনন্দিনী হয়ে আমি ছাড়ে ছাড়ে যাই বলতে পারো দাদা বলতে পারো এই দেবীগুলি আমি জন্ম নিয়ে আমি এখন পর্যন্ত এই ধরাধামে পুজো পেলাম না তাই পুজোর কারণে আমি গেছি ওই চাঁদের কাছে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তাই একমাত্র কারণ হচ্ছে দাদা তুমি একই পদ্মাবতী আজ তুমি অসম্ভব কথা শোনালে দেবাদিদেব ওই মহাদেবের কন্যা হয়েও এখনো পূজিতা হতে পারো না দাদা তবে বলো পদ্মাবতী এমন কি হলে তুমি পূজিতা হতে পারবে মর্ত্য চরাচরে আমি আপ্রাণ চেষ্টা করব দাদা তোমার জন্য এই যে একমাত্র আমার
পুজোর কারণ রয়েছে আপনার হাতে। এসেছি আমি আপনার ইন্দ্রালয়ে। শুনেছি আপনার ইন্দ্রালয়ে দুটি আছে নর্তক নর্তকী উষা অনুরোধ। তাই ওই উষা অনুরোধকে আজ হাসি মুখে আমার হস্তে তুলে দিতে হবে দাদা। অসম্ভব! পদ্মাবতী, আজ তুমি যদি আমার প্রাণ চাইতে, তাহলে হয়তো সত্য আবদ্ধ হয়েছি বলে আমি দিতে নিতাম। আমি দ্বিধাবোধ করতাম না। আমার প্রাণের চেয়ে প্রিয় উষা অনুরোধকে চেয়েছ। অসম্ভব! তুমি বেরিয়ে যাও দেব সভা হতে। দাদা, আজ তুমি আমায় হাসালে দাদা। বলতে পারো, শুনেছি দেবতারা যদি কথা দিয়ে কথা না রাখে, সতী দেবতার যেন শত দেবতার আজ বৈমুখ হয়ে যদি ফিরে যায়, এই ধর্ম নাকি রসাতলে চলে যায়। বলতে পারি, আজ এই ধর্মকে রসাতলে পাঠাবেন? বেশ, আজ আমি এই যে দেবসভা থেকে চলে গিয়ে বলবো সকল দেবতাকে, আমার ইন্দ্র দেবরাজ আজকে আমার দাদা আমার সঙ্গে সত্য আবদ্ধ হয়েও আমাকে কথা দিয়েও কথা রাখেনি। আমার দাদা মিথ্যেবাদী, আমার দাদা প্রতারক। আমি চলে যাচ্ছি। শান্ত হও পদ্মাবতী। আজ যেই চাওয়া চেয়েছ তুমি, হয়তো পূর্বে বলিয়াছি প্রাণ চাইলেও হয়তো দিয়ে দিতাম। আমার প্রাণের চেয়েও এই স্বর্গের প্রধান নর্তক নর্তকী উষা অনুরোধকে কেমন ভাবে তোমাকে তুলে দিব, আমি যে নিজেকেও ভেবে উঠতে পারছি না পদ্মাবতী। দাদা, তুমি তাদেরকে আনায়ন করো দাদা। যেমন করি হোক আজকে তুমি নিত্য সভা করো দ্বিতীয়বার। ওই নিত্য সভার মধ্যে যেমন করে হোক আমি তাদেরকে হরণ করে নিব দাদা। তাই হবে গো ভগ্নী। এই মুহূর্তে নিত্য গান করে গেল উষা অনুরোধ। তবে পুনরায় আমি দেবর্ষি নারদকে ডেকে পুনরায় ডেকে আনবো আমার এই দেব সভায়। তাই হবে। আজ আমি দেবসভার মধ্যে আজ আমি আসন গ্রহণ করেছি দাদা। বেশ, বলি ওগো দেবর্ষি নারদ, একই প্রভু কেন স্মরণ করলো আমায়? আমি তো এই মুহূর্তে ছুটে আসলাম তার কাছ থেকে। আবার কেন আমায় ডেকেছে? না 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 না, আমি আমার ঢুকি বাহন নিয়ে আবার ফিরে যাব তার কাছে। नारायण नारायण कभी राम बन के कभी शाम बन के चलियाना प्रभु जी चलियाना। कभी राम बन के कभी शाम बन के चलियाना प्रभु जी चलियाना। प्रभु राम में आना, प्रभु राम रूपी में आना। सीता हाथ लेके डुमरो हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। कभी राम बने के कभी शाम बने के चलियाना प्रभु जी चलियाना। नारायण नारायण কি প্রভু আশীর্বাদ করি দেবর্ষি নারদ। আজ আমি কেন স্মরণ করেছি আমি না বললে হয়তো তুমি বুঝতে পারবে না। আজ
সিজুয়া হইতে আমার ভগ্নী পদ্মাবতী এসেছে নিত্য গান শ্রবণ এবং দর্শন প্রভু। করবে বলে। আজ নৃত্য গীত শুনতে এসেছে, এ তো আমাদের আনন্দের কথা। তবে এই মুহূর্তে ছুটে যেতে হবে, কেন নয় এই কিছুক্ষণ হলো উষা অনুরুদ্ধ নিত্য গান করে গেল এই দেব সভায় পুনরায় ডেকে আনতে হবে, নিত্য গান হবে পুনরায়। এ কি প্রভু, আমার মনে হয় তারা এখনো তাদের অঙ্গের পোশাক খুলেনি, আবার আমাকে যেতে হবে। আমি জানি দেবর্ষি নারদ হয়তো তাদের অঙ্গের পোশাক পরিত্যাগ করে কি করে নাই, তথাপি যেতে হবে আমার ভগ্নীকে, আমি কথা দিয়েছি। নারায়ণ নারায়ণ। বেশ প্রভু, আপনার কথা মতো আমি আমার ঠিকই বাহন নিয়ে চললাম তাদের গৃহে। বেশ, আমরা রইলাম তোমার অপেক্ষা। হ্যালো উষা, হ্যালো, বলি প্রভু। হ্যাঁ বলো উষা। তবে চলো, আজ আমরা বিশ্রামে নেই। তাই আমরা নিত্য গান করে এসেছি, তোমাকে আমি একটা মনের আনন্দে গীত শোনাবো। বেশ, আ আ আ আ সঙ্গীতে লা লা লা। আমরা দুজন এক হয়ে যে উষা তুমি বাসি আমি বিনা হয়ে
আজ তুমি বসো, আমি তোমার পদ সেবা করে দিচ্ছি। নারায়ণ নারায়ণ। এই তো আমি সেই উষানুরোধর বাড়িতে এসে গেছি। এবার আমি তাকে সারা দেব। বলিও উষা ও অনুরোধ, এই দেখো আমি তোমাদের নারদ দাদা এসেছি, তোমরা একটিবার আসো। প্রভু গো, উষা, আজ আমাদের এই জীর্ণ কুটিরে কার আগমন ঘটেছে? সত্যই বলেছ। চলো না আমরা গিয়ে দেখে আসি কে এসেছে। তুমি বসো, আমি গিয়ে দেখে আসি। বেশ। ওমা, উষা। দেবশ্রী নারদ, তুমি? কল্যাণ হোক তোমাদের। আমি আমার প্রভুকে ডেকে আনি। বেশ বেশ। প্রভু গো, উষা, আজ আমাদের এই জীর্ণ কুটিরে কে এসেছে জানো? কে এসেছে? দেবর্ষী নারদ এসেছে। এ কি বলছো? হ্যাঁ, তবে চলো। চলো। এ কি দেবশ্রী? প্রণাম হোক আপনার। প্রণাম আপনার অনুরোধ, চরণে। কল্যাণ হোক তোমাদের। তবে আবার কেন এসেছি জানো? কি আগমন করে দেবশ্রী? আজ যেন দেব সবাই নতুন দেবী এসেছে। ইন্দ্রদেব তোমাদের কি ডেকে পাঠিয়েছে, তাই তো তোমরা আর বিলম্ব করো না। তোমরা এসো আমার ঢুকি বাহনে, আমি তোমাদেরকে এই মূর্তি নিয়ে যাব। দেবর্ষী নারদ, আমরা তো এই মুহূর্তে দেবসভা থেকে নৃত্য করে এলাম। নারায়ণ আমাদের নারায়ণ। এই শরীরে গহনাগুলো এখনো খসিয়ে রাখিনি। আমাদের দেহখানা যেন ভীষণ ক্লান্ত। এই ক্লান্ত অবসন্ন শরীরে কেমন করে আবার নৃত্য করব দেবশ্রী? আমি বুঝতে পেরেছি উষা, আমি বুঝতে পেরেছি অনুরোধ। তোমাদের শরীরটা বড় ক্লান্ত হয়ে পড়েছে। তাতে কি হয়েছে? এই দেখো না, তোমাদের নৃত্য গীত শুনে যদি 33 কোটি দেব দেবতারা খুশি হয়, তোমরা কেনই বা যাবে না বলো? বেশ, তবে দেবর্ষী, আমরা যে দেবতাদের চরণের দাস, তাদের আদেশ পালন করা আমাদের কর্তব্য। তাই আপনি আগে আগে চলুন, আমরা আপনার পশ্চাতে আসছি। বেশ, তাহলে আমি আসি। বেশ। বেশ। নারায়ণ নারায়ণ। প্রভু, উষা, আমরা তো এই মুহূর্তে দেবসভা থেকে নৃত্য করে এলাম, আবার আমাদের ডেকেছে। আমার যে মন চাই না, তবে কি কোনো অমঙ্গলের ছায়া আমাদের উপর এসে পড়েছে? কোনো বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে? প্রভু গো, উষা, আমার মন বলো। চায় না ওই দেবসভা যেতে। বলো না, আমরা কেমন করে যাব? ওগো উষা, প্রভু, আমাদেরকে যে যেতেই হবে। জানো প্রভু, আজ যেন অদূর থেকে কি বলে, কি বলে? উষা, আজকে তুই দেবসভা আর যাস না। যদি যাস, আর তুই এই স্বর্গতে থাকবি না। এই ধরা তুই আর এই দেবসভার মধ্যে কখনো আসতে পারবি না। আমার বাম চক্ষু নৃত্য করছে, আমার মন ভালো করে না, আমি যেতে চাই না প্রভু। এ কথা বলো না উষা। তবে চলো, আমরা যাব, আমরা যে দেবতাদের চরণের দাস। চলো। ওই আমার বাম চক্ষু, উষা, আজ আমার বাম চোখখানা নৃত্য করে। আমার মন বলে, উষা, আজ তুই দেবসভায় যাস না। ওই আমার বাম চক্ষু নৃত্য করে। ও গো আমার বাম চক্ষু নৃত্য করে। ও গো নারায়ণ। আমি চাই না দেবসভায় যেতে। আমি কেমন করে আজ ওই দেবসভায় যাবো বলো? আমার যে মন চাই না।
প্রণাম দেবরাজ। আশীর্বাদ করে উষা অনুরোধ, আজ যে তোমাদেরকে আমি এখানে আমি ডেকে পাঠিয়েছি, তবে আমার ভগ্নী পদ্মাবতী এসেছে সিজুয়া শিখর হইতে। দেবরাজ, আমরা যে এই মুহূর্তে নৃত্য করে গেলাম ঠাকুর, এই অবস্থায় কেমন করে আবার নৃত্য করব? আমাদের এই শরীরখানা ভীষণ ক্লান্ত, আমাদের পা তালে তালে পড়ে না, কেমন করে নৃত্য করব ঠাকুর? ওগো মা উষা, ওগো অনুরোধ, দেবরাজ। আমার ভগ্নীকে যে আমি কথা দিয়েছি, তাহলে কি তোমরা দুইজনে চাও এই ইন্দ্রদেবের উঁচু মাথা ধূলিসাৎ হয়ে যাক? না দেবরাজ, না, আমরা কখনোই চাইবো না ওই আপনার উচ্চ মাথা নিচু হয়ে যাক। আমাদের প্রাণ থাকতে ওই আপনার উচ্চ মাথা নিচু হতে কখনোই দেব না দেবরাজ। তবে বিলম্ব নয়, 33 কোটি দেব দেবীকে স্মরণ করে পুনরায় তোমরা নিত্য গান আরম্ভ করো। তবে সাবধান, আজকে নতুন দেবী এসেছে, আজকে কাঁচা সরাই পদ রেখে তোমাদেরকে নিত্য গান করতে হবে। বেশ, তাই হবে দেবরাজ। তবে আপনারা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেন, আমরা যেন নৃত্যগীত সম্পূর্ণভাবে শেষ করতে পারি। দেবরাজ, আপনার মুখে তো কোনোদিন এরকম কঠোর বাক্য শুনিনি, আজ শুনলাম। তবে দেবরাজ, আপনার আশীর্বাদ যদি আমাদের সাথে থাকে, আমরা নিশ্চয় জয় করতে পারবো। নিশ্চয় আমাদের তোমরা জয়ী হতে পারবে মা। ওগো আমার এই দেবসভায় উপস্থিতগণ, আপনারা সভার দেবদেবী, আজ এই অধম উষা আর অনুরোধকে আশীর্বাদ করবেন, যেন আমরা নিচে গিয়ে আপনাদের সবারই মনোরঞ্জন করতে পারি। তাই আজ আপনাদের আশীর্বাদ নিয়ে শুরু করব নৃত্যগান। পুরুষগণে বলবেন হরি হরি, মায়েরা দিবেন উলোধ্বনি, শুরু করব আজ দেবসভায় নৃত্যগান। প্রভু, আজ উষা, আজ তুমি মৃদঙ্গ বাজাও, তুমি তো প্রতিদিন মৃদঙ্গ বাজাও, আজ তুমি আমার সাথে সাথে তালে তালে নৃত্য করো। বেশ, আজ আমি গাইবো আর দুজন মিলে নৃত্য করব। কেমন নৃত্য করব জানো? যেমন নেচেছিল রাধারানী শ্রীকৃষ্ণের কুঞ্জবনে যমুনার তীরে, ঠিক তেমনই নৃত্য করব আজ এই দেবসভার মধ্যে। বেশ, তাই হবে উষা। ও রাধা নাচিবে নাচিবে, আজ নাচিবে, কালা বাঁশির সুরে সুরে নাচিবে। প্রভু এসো, আজ আমরা ভয় করব না, নির্ভয় নৃত্য করব। বেশ, আ
তোমাদের তাল ভঙ্গ হলো কেন আমি যে কিছুই বুঝতে পারছি না। তোমাদেরকে আমি করিব না ক্ষমা। দেবরাজ, আমরা জানি না দেবরাজ আজ কেন এমন হচ্ছে। ও অনুরুদ্ধ, আজ কোনদিন তোমাদের তাল ভঙ্গ দেখি নাই বলে প্রথমবার তোমাদেরকে করিলাম ক্ষমা, দ্বিতীয়বার তোমরা পুনরায় করো নিত্য গান আরম্ভ। আমাদের এই দেবসভায় নিত্যগানে কোনোদিন ভুল ত্রুটি হয়নি, আজ আমাদের ভুল ত্রুটি হয়েছে। তবে দেবরাজ, আবার আপনার আশীর্বাদ নিয়ে আমরা নিত্যগান শুরু করব। তাই হবে মাগো, প্রাণ ভরে আশীর্বাদ করলাম তোমাদের যেন তাল ভঙ্গ না হয়। প্রভু গো, উষা, বলতে পারো আজ আমি নৃত্য করার সময় যেন আমায় কে আমার চরণ দুটিকে আঁকড়ে ধরে নেয়, আজ যেন আমায় নৃত্য করতে দেয় না। বলো না, সত্যিই বলেছো। কেন এমন হচ্ছে? ওগো ঠাকুর, ওগো দীনদয়াল, ওগো অনাদির আদি গোবিন্দ, তুমি আমায় রক্ষা করো ঠাকুর। নন্দিনী নন্দন জাদু বাছাধন সুন্দর গোপাল শ্রী মধুসূদন। নন্দিনী নন্দন জাদু বাছাধন সুন্দর গোপাল শ্রী মধুসূদন। প্রেমেরও দেবতা তুই, দিনেরও দয়াল, গভীর সখা তুই, গরুর রাখাল। তোর প্রেমের লীলাতে মাতিয়া আজি, আর ওতে ঘুমুর মোর উঠে রে বাজি। আর তুই কেন ধরা দিস না, তাই তুই কেন ধরা দিস না। রাধা নাচিবে, রাধা নাচিবে, নাচিবে আজ নাচিবে, পালার বাঁশি সুরে সুরে। ও অনুরুদ্ধ, এ কি বারবার তোমাদের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে? আজ আমি কিছু বলবো বলো। আজ আমি উচাটন হয়েও যেন ক্ষান্ত হয়ে গেছি, তাই তোমাদেরকে এক এক করে দ্বিতীয়বার করিলাম ক্ষমা। তবে সাবধান, তৃতীয়বার যদি তোমাদের তাল ভঙ্গ হয়, এই ইন্দ্রদেবের নিকটেই পাবে না ক্ষমা, পাবে না দারুণ অভিশাপ। দেবরাজ, বুঝতে পেরেছি, এবার যদি আমাদের নৃত্যের তালের ত্রুটি হয় আমাদের অভিশাপ করবেন, তাই না? আমি যে নিরুপায় মাগো। ও, তাই আপনি বুঝি প্রতিজ্ঞাবদ্ধ? স্বামী গো, উষা, আমি তোমায় আগেই বলেছিলাম আজ আমাদের কপালে অন্য কিছু লেখা রয়েছে। দেখো, আজ আমার কথা সত্যি হয়েছে। তুমি সত্যই বলেছো। জানো, যা ঘটেনি কোনোদিন জীবনে, আজ ঘটেছে তা প্রতি ক্ষণে ক্ষণে। তবে আজ তোমায় আমি আর পাবো কিনা জানি না, মনে হয় তোমার থেকে আমি পৃথক হয়ে যাব। এই কথা বলো না। তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমি যদি পরজনম পাই তবে তোমার চরণ দুটি যেন পাই। তবে চলো এবার আমাদের শেষ চেষ্টাটুকু করব, আমরা যেন আমাদের আপ্রাণ চেষ্টা করব, আমাদের দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ যথারীতি মনোবল দিয়ে আমরা নৃত্য গান করব। বেশ, মা সকলে সবাই মিলে উলুধ্বনি শঙ্খের ধ্বনি দেবেন, আজ নৃত্য করব এই দেব সভায়। চলো প্রভু। ওরে সুরধ্বনির কিনারায় সোনারি নুপুরি দিয়া পাই, নাচি না গড়ি গো
সুন্দর গৌরাঙ্গরা। ওরে সুরধ্বনির কিনারা সোনানো পুতিয়া পায়, নাচি না করি গো সুন্দর গৌরাঙ্গরা। একই অপমান অপমান সহ্য করতে পারছি না, আমরা ছুটে ব্রহ্মদেব এই চলো আমরা চলে যাই। আপনারা যাবেন না ঠাকুর, আপনারা যাবেন না, ও আপনারা এই দেব সভা ছেড়ে যাবেন না। আজ আমাদের আজকে তোমরা নিজের অহংকারে নৃত্য গান করছো, আমরা চলো অপমান সহ্য হচ্ছে না। ওগো ঠাকুর, আমাদের ক্ষমা করে দিন, এই দেব সভা ছেড়ে আপনারা যাবেন না, নইলে যে আমরা আর ক্ষমা পাবো না ঠাকুর। আমরা থাকবো না এদের না, সমাজে। না, অসামর্থ্য দেবরা আজ আমার দেব সভাকে তোমরা করেছো অপমান, যার জন্য আমি অভিশাপ করছি তা 10 বছরের